বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ছবি কিচেনে ব্লগে আজকে আমি একটা নতুন বোনলেস চিকেনের রেসিপি দেখাবো। তো এখানে আছে পুদিনা পাতা, এখানে 2 টেবিল চামচ টক দই, 4টে কাঁচামরিচ, একটু ধনে পাতা। তারপর আমি চিকেনটাকে পিস পিস করে কেটে নেব। তা চলুন আমি এবার পরে দেখাবো। চিকেনটাকে ছোটো ছোটো করে পিস পিস করে কাটতে হবে। তারপরে পুদিনা পাতা, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে মিক্সিতে পেস্ট করে নেবে। পেস্ট করা হয়ে গেছে, করে এবার চিকেনটা মাখিয়ে রেখে 10 মিনিট রাখা হয়েছিল। এইবার মাখন দিয়ে ভাজা হবে। তো আমি এবার দিয়ে দিচ্ছি। পরে দেখো কালারটা কী সুন্দর হয়েছে। বন্ধুরা, আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে খাবেন। বোনলেস চিকেন খুব ভালো খাবার, স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। এটা সবার বাড়িতে হয় না। আপনারা যদি বানিয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে। তো এই ম্যারিনেটটা মাখানো 1 ঘন্টা 5-6 মিনিট মাখিয়ে রেখে দেবেন। এইবার বাড়িতে কোনো গেস্ট আসলে, তো সাধারণ বাড়িতে তো সবসময় হয় না, তো বাড়িতে যখন গেস্ট আসে তখন এটা বানিয়ে পাউরুটি দিয়ে আপনারা বাড়িতে খেতে পারেন। সবসময় তো একঘেয়ে মাংসের ঝোল আলু দিয়ে তো রোজই আমরা খাই। তো এটা খুব পছন্দের খাবার। তো বাড়িতে এলে এটা বানাবেন। এখন আমি উল্টালাম। অনেকে পরোটা দিয়ে খায়, পাউরুটি দিয়ে খায়, রুটি দিয়েও খায়। আপনারা যেটা পছন্দ করবেন সেটা বানাবেন। পরোটাও বানাতে পারেন আর রুটিও বানিয়ে খেতে পারেন। মশলাই নাই, একদম সাধারণ প্লেন, কোনো তেল মশলা কোনো কিছু না। তো পরোটা দিয়ে খেলে তো খুব সুন্দর টেস্টি লাগবে, দারুণ খাবার। ফলটা দেখো কি সুন্দর কালার হয়েছে, তো দারুণ সুন্দর হয়েছে কালার। এবার হয়ে গেছে, দেখাবো। এবার একটা করে এবার তুলে এই বাটিতে রেখে দিলাম। দেখো কালারটা খুব সুন্দর এসছে। একটু মাখন লাগিয়ে পাতলা করে নিয়ে নেব। সামান্য মাখনটা লাগিয়ে নিলাম। এবার আমি নেক্সট কপি ছিল সেইগুলো দিচ্ছি একটা করে সাজিয়ে। আমার দেওয়া হয়েছে, এখনও আছে, অনেকটা করা হয়েছে। তো এই সব দিয়ে দিচ্ছি এখন, পরে আবার দেখাবো। লাস্টে আর কপি ছিল।